একজন ব্রাইডের ব্রাইডাল মেকআপ করতে সবথেকে বেশি টাইম লাগে হলো আই মেকআপে। আজকে যে আই মেকআপটা করেছিলাম সেটা ওই মডেলের উপরে। তোমরা এই আই মেকআপটি ব্রাইডালের উপরে ট্রাই করতে পারো এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ফার্স্টে এখানে আমি লুজ পাউডার লাগিয়ে নিয়েছি যাতে ওর ফল আউট না হয় যে আইশ্যাডোটা আমরা লাগাবো। তারপরে এখানে আমি ওর আইব্রোটা বানিয়ে নিয়ে এখানে কনসিলার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। কনসিলার তোমরা যে কোনো কনসিলার লাগাতে পারো। তো এখানে আমি যে মার্সের প্যালেটটা নিয়েছিলাম যেটার মধ্যে হাইলাইটার এবং এক্সেট্রা সব কালার ছিল, তো এই প্যালেটটার থেকে আজকে ওদের আইশ্যাডো করিয়ে দেখাবো এবং খুব কম কালার দিয়েও খুব সুন্দর আই মেকআপ করা যায় সেটাই আজকে ওদের দেখাচ্ছি। ফার্স্টে যে পিঙ্ক কালারটা ছিল সেই পিঙ্ক কালারটা এখানে অ্যাপ্লিকেশন করছি এবং এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমরা যে কোনো আইশ্যাডো লাগাও না কেন, অনেকে থাকো তাড়াহুড়োয় লাগাও যেটা ব্লেন্ড করো না, তার জন্য কিন্তু একটু ঝাপসা হয়ে থাকে। তো ব্লেন্ড যত তোমরা সুন্দর করবে তত আই মেকআপটাও দেখতে কিন্তু তত সুন্দর লাগবে এবং দুই সাইডেই সেমভাবেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি এখানে একটু পিঙ্ক কালার লাগিয়েছি এবং অপোজিট পিঙ্ক কালারটা যেটা লাগিয়েছি সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর সেম প্যালেট থেকে আমরা কি করব, অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা নেওয়ার পরে পিঙ্ক কালার যেটা আমরা অ্যাপ্লিকেশন করেছি তার উপর দিয়ে এটাকে ব্লেন্ড করব। অরেঞ্জ কালারটা আমরা চাইলে আগেও দিতে পারতাম, কিন্তু এখানটা আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লিকেশন করার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করছি যাতে কালারটা আরও ইনক্রিজ হয়। তো সুন্দর করে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে এখানে কিন্তু যতগুলো ব্রাশ আমি ইউজ করেছি অনেক ব্র্যান্ডেরই ছিল, এখানটা পিএসের ছিল এবং বিএস মলের ছিল। তো তোমরা ব্লেন্ড যেটা করার মানে আইশ্যাডো ব্রাশ সেটাও কিন্তু একটু ভালো ধরনের নেবে, তাহলে কিন্তু আইশ্যাডো খুব ভালো ব্লেন্ড হবে এবং আইশ্যাডোটাও ওর ব্রাশের মধ্যে খুব ইজিলি চলে আসবে। তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ড করার পরে দেখো আইবল কর্নারটা আমরা ছেড়ে দেবো, মাঝখানের বলটা যেখানটা আমরা অন্য একটা কালার করব বা ওখানে কাট ক্রিস করতে পারো এবং নাও করতে পারো। তো আমি এখানে কাট ক্রিস করে ওদের দেখাবো। এরপর পিঙ্ক কালার যেটা নিয়েছিলাম সেটাকে আমি আরও ডার্কভাবে দিচ্ছি এবং চোখের কর্নার দুটোর মধ্যেই দিচ্ছি। এরপর আমি ব্ল্যাক কালার নিয়ে কর্নারে এবং আই কর্নারের মধ্যে আমি লাগাচ্ছি। এটা দেখো একটা খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং আইবলটার মধ্যে যখন আমরা অন্য একটা কালার লাগাবো সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইবলের উপর দিয়ে যেখানটা আমরা কাট ক্রিজ করব ক্রিজ লাইনের উপরে। এরপর আমি এখানে কনসিলার লাগাচ্ছি, সুইস বিউটির কনসিলার ছিল এটা। এটাকে লাগানোর পরে এবার বলবো উপর দিকে তাকানোর জন্য যতটা ক্রিজ লাইন নিচ্ছে তার একটু উপর আইবলটার উপরেই কিন্তু কাট ক্রিজটা করছি, তাই জন্য এখানটায় ক্রিজ লাইনটা আমরা ভালো করে ডেভেলপ করার জন্য সুন্দর করে কিন্তু কনসিলারটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং যখন কনসিলার অ্যাপ্লিকেশন করব তখন কিন্তু বলতে হবে যে উপর দিকে তাকাবে না, তাহলে কিন্তু লাইন মার্ক চলে আসবে। লাগানোর পরে লুজ পাউডার দিয়ে আমি সামান্য ব্লেন্ড করেছি। তারপরে এখানটায় আমি সুইস বিউটির একটা ম্যাটেলিক কালার দিয়ে আমি এখানটা আইবলের উপরে লাগাচ্ছি যাতে ওর আই বলটা অনেকটা হাইলাইট হয় এবং দেখতেও যাতে গ্লসি লাগে এবং এটা যাতে না ফাটে সেই জন্য কিন্তু একদম লাইট একটা লেয়ার দিতে হবে। এরপর আমি এখানে জেল লাইনার ইউজ করছি। জেল লাইনার অ্যাপ্লিকেশন করার পরে আমরা মাস্কারা এগুলো লাগিয়ে নেব এবং আইল্যাশ তোমরা যদি চাও আইল্যাশ লাগিয়ে নেব। যেহেতু ব্রাইডাল করছো চোখের নিচটার মধ্যে আমি জেল লাইনার দিয়ে দিচ্ছি যাতে আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। এবং এরকম তোমরা লাইনার যেটা আছে সবার চোখে কিন্তু ভালো লাগবে না, যাদের চোখগুলো ছোটো ছোটো তাদের দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি তোমরা আইশ্যাডো দিয়ে হালকা করে ব্লেন্ড করে দেবে, তাহলেই দেখবে খুব সুন্দর লাগছে। তারপর এখানে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি যাতে হাইলাইট হয়ে যায় আইব্রোর নিচে এবং দেখতে অনেকটা গ্লসি লাগে, তাই জন্য আমি এখানে গোল্ডেন হাইলাইটার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে সুগারের কাজল দিয়ে দিচ্ছি চোখের নিচে যাতে চোখটা আরও বেশি আকর্ষণীয় লাগে দেখতে। তারপরে এটা দেখো ফাইনাল লুক। আশা করছি তোমরা খুব ইজি ওয়েতে এই আই মেকআপটি শিখে গেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি মেকআপ ক্লাস জয়েন করতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর বেসিক ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এপ্রিল থেকে। যদি কেউ জয়েন করার থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অনেকেই মডেল হিসেবে কাজ করার জন্য বলেছো, থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।